নমস্কার বন্ধুরা, আমার অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব নজর জিনিসটা কি। আগের পর্বগুলোতে আমি ব্ল্যাক ম্যাজিক এবং পুতুলতন্ত্র সম্পর্কে আলোচনা করেছিলাম, যেগুলোর মাধ্যমে মানুষকে কিভাবে খারাপ কাজে লিপ্ত করে কিভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে, এভাবে খারাপ কাজ করে, সে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব নজর কি জিনিস। কোনো ব্যক্তির ওপর যদি নজর লাগে, বিশেষ করে কুনজর, যাকে আমরা বলি ইভিল আইস, যদি লাগে তাহলে সেই ব্যক্তির এফেক্ট কিরকম হয়, এবং এই নজর যদি লাগে কারোর ওপর, সেই নজর দোষ আপনারা কিভাবে কাটাবেন, কিভাবে আপনারা এই নজরকে এড়িয়ে চলবেন, কিভাবে নিজের কাজে সাফল্যতা অর্জন করবেন, সেই নিয়ে আজকে আমি অলৌকিক চ্যানেলে আজকে আলোচনা করব। নজর আমাদের সকলেরই লাগে। বৃদ্ধ বয়সে 60 বছর থেকে শুরু করে 2 বছরের শিশু পর্যন্ত আমার নজর লাগে। সকলেরই কিন্তু নজর লাগে। অনেক সময় কোনো শিশু, ছোট বাচ্চার যদি নজর লাগে, লোকে কি বলে যে নজর টিকা লাগা, তাহলে নজরটা চলে যায়। হঠাৎ করে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা এলো এবং সেই বাচ্চাটা হাসছে, খেলছে, হঠাৎ করে আপনি দেখলেন যে সে বাচ্চা কান্নাকাটি শুরু করে দিল। তার মানে এটা ইঙ্গিত দেওয়া হচ্ছে কি না, বাচ্চার ওপর একটা কুনজর পড়েছে, তাই বাচ্চা এরকম অসুস্থ। শুধু তাই নয়, আপনাদের যারা বড়রা, যারা আপনার কাজের ক্ষেত্রে, গৃহর ক্ষেত্রে, এমনকি আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, কেউ নতুন চাকরি শুরু করেছেন বা কেউ নতুন বাড়ি কিনেছেন, এমনকি কেউ নতুন বিজনেস করছেন, বা বিভিন্ন কাজে কেউ একটা সুন্দর সুশীলা সুন্দরী রমণী, এমনকি সুন্দর পুরুষ, কি সুন্দর দেখতে, সবাই এরকম ভাবে নজর অনেকে দিতে পারে, বিভিন্ন ভাবে আপনাদের নজর লাগতে পারে। অনেকে এই নজর লাগাটাকে অনেকে বলতে পারেন যে অন্ধবিশ্বাস, এই বলে উড়িয়ে দিতে পারে। কিন্তু নজর জিনিসটা, আমার ভাবনা আমার মতে, নজর জিনিসটা হয়, এবং এই নজর জিনিসটা পড়লে মানুষের মধ্যে এফেক্ট করে। যেমন ব্ল্যাক ম্যাজিকে যেমন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, কিন্তু নজরে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, বিভিন্ন ভাবে সে অসুস্থ হয়ে যেতে পারে। সেটাই আমি আজকে আলোচনা করব। এবার বলবো যে নজর দোষ কিভাবে কাটাবেন, সেটাও আমি বলবো। তার আগে বলবো, অনেক ব্যক্তি আছেন, যেমন অনেকে কাজের ব্যাপারে কারোর সাথে আলোচনা করতে চান না, বলতে চান না যে আমার এই কাজটা হয়েছে। যদি সেটা বলেন তাহলে কিন্তু সেই কাজটা বাধা হয়। এমনকি অনেকে অসুস্থ হয়ে পড়ে, কলহ হয়, ঝগড়া বিবাদ এই সমস্ত হতে পারে। নজর জিনিসটা কি এবার বলবো। নজর জিনিসটা হচ্ছে, নজর যদি কেউ দেয়, তখন আপনার লাইফে নেগেটিভিটিতে ভরে যায়। যে পজিটিভ ভাইবস আপনাদের মধ্যে যে কাজটা করছে, কেউ যদি নজর দেয়, সেই নজর করলে কিন্তু আপনার নেগেটিভিটিতে ভরে যাবে। আর হচ্ছে যে আপনার এনার্জিটাও কিন্তু একটা নষ্ট হবে, আপনার যে এনার্জিটা আছে, যে পজিটিভ ভাইব কাজ করছে, সেই এনার্জিটাও কিন্তু এফেক্ট করবে। এটাও কিন্তু দেখা দেবে। আর এনার্জি যদি এফেক্ট করে কি হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার চোখের কাছে কালো কালো দাগ পড়ে যাবে, এই সমস্ত কিছু হবে। শিশুদের নজর দিলে শিশুরাও অসুস্থ হয়ে পড়বে, বিভিন্ন ভাবে নজর দেওয়া হবে। এই নজর দিলে কিন্তু আপনাদের ক্ষতি অবধি হতে পারে, আপনি কিন্তু কোনো কাজে সাকসেসফুল হবেন। এই জন্য কি করা উচিত, ধরুন আপনি একটা আইফোন কিনবেন বলে ঠিক করলেন, আপনি বললেন আমি আজকে আইফোন কিনবো। অহংকার বশত যদি কাউকে বলতে যান, তাহলে কিন্তু নজর লাগতে পারে। বলবেন যে ভেবে দেখছি, আমি এই কাজটা করব, বা আমি এই গাড়িটা কিনবো ভাবছি। যতক্ষণ না পর্যন্ত আপনি সেই কাজে সফলতা অর্জন না করছেন, ততক্ষণ না পর্যন্ত আপনি কারোর কাছে এটা ডিসকাস করবেন। এখন প্রশ্ন আপনাদের উঠতেই পারে যে এই নজর কি শুধুমাত্র বাইরের লোকেদের ওপরই লাগে, যারা আপনার শত্রুপক্ষ, যারা আপনার ওপর খুব ঈর্ষান্বিত, হিংসা করছে আপনার কাজে, আপনার সফলতাতে, তারাই কি আপনাদের কি সম্পূর্ণভাবে নজর দিচ্ছে? না, নজর কিন্তু অনেক সময় নিজের লোকেদের ওপরও লাগে। ধরুন আপনি খুব সুন্দর দেখতে, আপনি আয়নার দিকে তাকিয়ে বলেন, বা আমাকে দেখতে খুব সুন্দর, কি ভালো দেখতে, তখন কিন্তু নিজের নজরও লাগে। এমনকি আপনার মায়ের নজরও আপনার লাগতে পারে। এমনকি বলতে হয়, বাহ কি সুন্দর শিশু, সেই মা কিন্তু শিশুকে নজর দিচ্ছে, সেরকম নজরও কিন্তু লাগতে পারে। এটাও কিন্তু হতে পারে। তাই যে কোনো কাজ করার আগে বা কিছু করার আগে আপনাকে কিন্তু ভেবেচিন্তে করতে হবে, এবং কাউকে বলা যাবে না। এটা হলো একটা পয়েন্ট। এবার বলবো যে নজরের হাত থেকে বাঁচতে গেলে আপনারা কি করবেন, কি করা উচিত, সেটা আমি এখন আপনাদের কাছে আলোচনা করব। নজরের হাত থেকে বাঁচতে গেলে আপনাদের কি করতে হবে, পূজা অর্চনা করতে হবে, আপনাদের যজ্ঞ করতে হবে, হোম যজ্ঞ, এবং বাড়িতে সাত্বিক জীবনযাপন করতে হবে, এবং মেডিটেশনটা কিন্তু মাস্ট। বাড়িতে দেখতে হবে যে মেডিটেশনে যাতে প্রচলন থাকে, সেটাও করতে হবে। আর একটা হচ্ছে যে অগ্নি স্নান।
আপনারা কি করেন, আপনাদের শরীর যদি অপরিষ্কার হয় আপনারা চান করেন, চান করে শরীরকে পরিষ্কার করেন, বা মনটাকে শুদ্ধ হওয়ার জন্য বা মনটাকে পরিষ্কার করার জন্য কি করেন, মন ভালো করার জন্য আপনারা অনেক সময় সমুদ্রে, পাহাড়ে, এসব জায়গায় বেড়াতে যান। সেই রকম অগ্নি স্নান করতে হবে। অগ্নি স্নান বলতে কি, ধরুন আপনি কতগুলো শুকনো লঙ্কা নিলেন এবং সেই শুকনো লঙ্কা বা কর্পূর যা হোক কিছু নিলেন, নিয়ে সেটাকে জ্বালালেন, জ্বালিয়ে আপনার পা থেকে মাথা অবধি সেটাকে এইভাবে এরাম এরাম করে আপনার চারপাশে ঘোরালেন। তাতে কি হবে, তাতে আপনাকে যদি কেউ নজর দেয় সেই নজরটা কিন্তু আপনাদের কাটতে বাধ্য হবে। আর বললাম কি, পূজার্চনা, পূজার্চনাটাও করতে হবে মাস্ট। আরেকটা হচ্ছে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। সেটা আপনি হনুমান মন্দিরে গিয়ে, হনুমানজির কাছে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। তাহলে আপনার ওপর যে অন্য কোনো ব্যক্তি, এমনকি নিজের যদি কোনো খারাপ নজর বা কুনজর বা যেটাকে আমরা বলি ইভিল আইজ, সেটা যদি লাগে, নেগেটিভিটিতে যদি ভরে যায়, সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার পথে এগিয়ে যাবেন। আজকে আমি আলোচনা করলাম নজর সম্পর্কে। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।